হিরোশিমা অ্যাটমিক বোম যেটা বাস্ট করা হয়েছে ওখানে, সেটার যে এনার্জি অ্যামাউন্টটা ছিল, সেটা আর্থকোয়েক স্কেল, যেটা আমরা রিক্টার স্কেল বলতেছি, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক। তো আমাদের আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি 2005 সাল থেকে গবেষণা করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ইন্ডো বার্মের রেঞ্জে এখানে কিন্তু একটা সেসমিক গ্যাপ সৃষ্টি হয়ে আছে। লং টাইম ধরে কিন্তু এখানে কোনো আটকে হচ্ছে না, এবং যার ফলে এবং এটা কিন্তু স্টাডির উপর বেস করে, ইটস নট জাস্ট শুধু প্রিভিয়াস ইয়ার দিকে না। আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি সারা বাংলাদেশে 6টা সেসমোগ্রাফ ইনস্টল করেন, যেগুলো পার্মানেন্ট সেসমোগ্রাফ, যেগুলোর মাধ্যমে আমরা এই যে আমাদের ইন্ডিয়ান যে ক্রাস্ট মুভমেন্ট করতেছে, এর রেকর্ডটা আছে আমাদের কাছে। পাশাপাশি 17টা ডিপিএস ইনস্টল করা আছে আমাদের। তো এই সব ডেটার উপর বেস করে কিন্তু আমাদের অ্যাসেসটা আছে ইন্ডো বার্মান রেঞ্জে বাংলাদেশের ইস্টার্ন পার্টে। এখানে লফট অবস্থায় আছে অ্যাবাউট 8.2 থেকে 9 মাত্রা ভূমিকম্প হওয়ার জন্য যে এনার্জি, সেই অ্যামাউন্ট এনার্জি। এখন আপনি চিন্তা করেন, 6 মাত্রার ভূমিকম্পের জন্য হিরোশিমার যে অ্যাটমিক বোমের এনার্জি, সেটা 7 হলে কিন্তু 32 টাইমস মোর, 8 হলে কিন্তু 1000 টাইমস মোর। তো এখন এখানে এমন পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে, যার একটা 6 মাত্রার ভূমিকম্প, একটা হিরোশিমার বোমের এনার্জি কিন্তু রিলিজ হয়েছে। এখনো কিন্তু তার মানে এখনো থাউজেন্ডস অ্যাটমিক বোমের অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু এখানে স্টোর হয়ে আছে। এবং যেহেতু এখানে সাবডাকশন হচ্ছে, এই স্ট্রেস একসময়, সাবডাকশন মানে আমাদের যে প্লেট গুলো আছে, আপনার কিছু প্লেট আছে কন্টিনেন্টাল প্লেট, কিছু আছে ওশেনিক প্লেট। কন্টিনেন্টাল প্লেটের যে ম্যাটেরিয়াল, যে রক বডিটা, সাধারণত এটা লাইটার কম্পেয়ার টু ওশেনিক প্লেট, ডেন্সার, যার কারণে যে প্লেট বাউন্ডারি একদিকে যদি কন্টিনেন্ট থাকে, একদিকে যদি ওশেনিক প্লেট থাকে, ওশেনিক প্লেটটা কন্টিনেন্ট ভিতরে সাবডাক্ট করবে, ভিতরে ইনট্রুড করবে। আর যদি দুইটাই কন্টিনেন্ট হয়, যেমন আমাদের ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেটে কিন্তু মেজর অংশটা কন্টিনেন্টাল প্লেট, ইউরেশিয়ান প্লেটও কন্টিনেন্টাল প্লেট, যার কারণে যারা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে এখানে, এক সংঘর্ষের কারণে সে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সে কিন্তু আপলিফটেড হচ্ছে, এবং এভরি ইয়ার 5 সেন্টিমিটার করে আপ হচ্ছে, যার কারণে হিমালয় মাউন্টেন রেঞ্জটা আমাদের এখানে হচ্ছে আর কি। তো ইন একটা প্লেটের কিন্তু সম্পূর্ণ অংশ জুড়ে যে কন্টিনেন্ট হবে তাও না। ইন্ডিয়ান প্লেটের কিন্তু ফ্রিঞ্জ গুলাতে, ফ্রিঞ্জ জোনে যেটা, এইখানে কিন্তু ওশেনিক ক্রাস্ট, যে ওশেনিক ক্রাস্টের একটা অংশ বাংলাদেশ, এবং ওশেনিক ক্রাস্ট যেহেতু সাবডাক্ট করতেছে বার্মিজ প্লেট নিচে, আর ডিউরিং দ্য প্রসেস অফ হিমালয় মাউন্টাইন হিউজ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট এসে আমাদের বাংলাদেশের ক্রাস্টের উপরে এই যে অ্যাবাউট 15 থেকে 20 কিলোমিটার সিক্স সেডিমেন্টারি রক জমা হয়ে গেছে। তো এই ইস্যুস গুলো আছে, এই ইস্যুস গুলো আমাদের অবশ্যই কনসিডারে নিতে হবে। কারণ আমরা খুবই ভালনারেবল একটা জোনের মধ্যে, আমি নিজে আতঙ্কের মধ্যে আছি। যদিও আমি যখন যখন ছিলাম এভরিডে আমি আর্থ ফিল করছি, কিন্তু বাংলাদেশে এটা হবে আমি চিন্তা করিনি আসলে। স্টাডি হয়েছে আমাদের, আমাদের সায়েন্টিস্ট এখন হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু টেম্পোরারি স্টাডি। জাস্ট কলম্বিয়া ইউনিভার্সিটি 5 বছরের একটা প্রজেক্ট নিয়ে আসছে, তারা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, এখানে সেট আপ করছে, এবং ইভেন আমার ডিপার্টমেন্টের একটা আর্ট অবজারভেটরি আছে, কিন্তু এখন কাজ করছে না। কারণ ওই প্রজেক্ট শেষ হয়ে গেছে, এটার যে মেনটেন্স কস্ট, এটার আর কোনো হদিস নাই। তারা রিসেন্টলি আসছিল, আমি বললাম যে এটাকে রিপেয়ার করার চেষ্টা করে, তারা বলছে এটা রিপেয়ার করা সম্ভব না, তাদের কাছে ফান্ড নেই, নিউ প্রজেক্ট যদি আসে বলবো। তো আমাদের আসলে ওয়াই নট, আমরা কিছু করছি না। আমাদের আর্থক্বেক হ্যাজার্ড নিয়ে 2 থেকে 3টা ম্যান্ডেট অর্গানাইজেশন, একটা ম্যান্ডেট অর্গানাইজেশন বিএমডি, ম্যান্ডেট অর্গানাইজেশন ফর দ্য আর্থক্বেক, বিএমডি। বিএমডি মেট্রোলজিক্যাল অ্যাসপেক্ট দেখার কথা, নট আর্থক্বেক। সার্ফেসের নিচে কি ইভেন্ট হবে তাদের আসলে জানার কথা, এবং বিএমডি তে কোনো জিওলজিস্ট নাই, তারা ফিজিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, তারা ওখানে আছে। তো আমাদের বাংলাদেশে এমন অবস্থা যে জাস্ট এফিসিয়েন্ট লোকেশন, দিস ইজ ভেরি আর্লি স্টেজ ওয়ার্ক আর কি, সেটা আমাদের সিস্টেমে নাই আর কি। তো আহ, এইটার আসলে ওয়ার্ল্ডে আপনারা দেখবেন যতগুলা আহ, আহ, যেসব দেশ আর্টক্রাফট নিয়ে কাজ করে, ম্যান্ডেট অর্গানাইজেশন হয় জিওলজিক্যাল সার্ভে। তো আমাদেরও একটা জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট আছে, বা সার্ভে বাংলাদেশ, যেখানে তাদের ম্যান্ডেট অর্গানাইজেশন হওয়ার কথা, আর্টক্রাফট নিয়ে রিসার্চ করার কথা। ভেরি আনফর্চুনেট, এই অর্গানাইজেশন ঠিক মতো ফাংশন করছে না, হয়তো রিসোর্সের অভাব, স্কিল ম্যান পাওয়ারের অভাব, অথবা তাদেরকে আমরা ম্যান্ডেট দিইনি। এখনো যদি আমরা একটা সেসমোগ্রাফ ইনস্টল করতে যাই, তাহলে আমাদের বিএমপি পারমিশন লাগে। 10ই নভেম্বর
জ্বালানি মন্ত্রণালয়ের একটা উদ্যোগে আমরা একটা স্টেক হোল্ডার মিটিং, বিভিন্ন মিনিস্ট্রি মিটিং করলাম জিএসবিতে। তারা ইনিশিয়েট নিয়েছে যে সারা বাংলাদেশে 40টা সাসমেগোরাম ইনস্টল করবে এবং তাদের সেলটাকে এনহ্যান্স করবে আর কি। কিন্তু ব্যাপারটা হলো যে এখানে আহ, এতদিন পরে, অনেক পরে আর কি, হ্যাঁ। আবার এমন নয়, যখন কলম্বিয়া ইউনিভার্সিটি যখন আসছে ফার্স্ট, ওনাদের সাথে কিন্তু কনসাল্ট করছে যে আমরা আপনাদেরকে ফ্যাসিলিটেট করি, কিন্তু এই ফেসিলিটি নেওয়ার মতো যে লোক, সে লোক বল ওখানে নাই। ওখানে জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশের যে যারা চাকরি করে, মনে হয় চাকরি করার জন্য চাকরি করে, নট ফর দ্য রিসার্চ আর কি। ডেডিকেটেড লোক দরকার। তো আমার সাজেশন, আসলে আমাদের আর্টওয়ার্ক হ্যাজার্ডের যদি আমরা চিন্তা করি, আমাদের একটা ডেডিকেটেড আর্টওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট হওয়া দরকার, যেখানে ভালো ভালো স্টুডেন্ট যারা, তারা ওখানে কাজ করবে এবং তাদেরকে অবশ্যই সেই রকম ইনসেন্টিভ দিতে হবে, রিসার্চ তারা যাতে করতে পারে। এবং আনফর্চুনেটলি বাংলাদেশে সাইসমোলজিস্ট নাই, একজন সাইসমোলজিস্ট বাংলাদেশে নাই যারা আর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে আর কি। এরকম কোনো, কেন নাই? আসলে আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, দেশের বাইরে আছে, আমাদের এখান থেকে কাজ করে বাইরে গিয়ে ভালো কাজ করতেছে। কিন্তু যারা আমাদের দেশে চাকরি করতেছে, তারা কিন্তু চাকরির জন্য চাকরি করতেছে, নট ফর দ্য রিসার্চ ফর এই, যেহেতু আমরা রিসার্চটাকে এত নেগলিজিবল ধরি, সো কেউ আসলে রিসার্চ করতে চায় না। আমরা কেন ভূমিকম্প বিষয়ক ইনস্টিটিউট গুলোকে আমরা রিস্ক করছি না? তা আমার সাজেশন, হয় আপনারা এমনভাবে সাজেশন করেন জিএসবি তে আর্টওয়ার্ক একটা সেল, যেটা অ্যাডভান্স রিসার্চ করবে, ডেডিকেটেড ইউনিট থাকতে হবে, অথবা তাদের সাথে আমাদের যারা আমরা একাডেমিতে আছি, বিশ্বের সব জায়গায় তো সব ইন্ডাস্ট্রির আর&ডি সেক্টরটা ইউনিভার্সিটিতে হয়, ওয়াই নট ইন বাংলাদেশ? আমাদের একটা জিওডেসি এবং সেসমোলজি ল্যাব আছে। কলম্বিয়া ইউনিভার্সিটি যখন ফার্স্ট এখানে আসে, তারা ল্যাবটা সৃষ্টি করছে এবং অনেকগুলো কম্পিউটার বা ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছে। কিন্তু এটা ফাংশনাল করার জন্য যে অর্থেরটা দরকার, আমাদের ইউনিভার্সিটি টাকাটা নাই। আমাদের গভর্নমেন্ট যদি এখানে আমাদের সাপোর্ট দিত, যে আপনারা কাজ করেন, মানি ইজ নট এ প্রবলেম। আমি জাপানে যখন ছিলাম 5 বছর, আমি পিএইচডি পোস্টডক করেছি, আমি ওখানে দেখেছি ল্যাবে ওদের ফান্ড মিলিয়ন্স অফ ডলার, মিলিয়ন্স অফ ডলার। আমরা এখানে রিসার্চ ফান্ডের জন্য যখন অ্যাপ্লাই করি, আমি চাই মাত্র 10 লাখ টাকা, আমাকে দেয় 2 লাখ টাকা, এবং দিয়ে বলে একটা আন্তর্জাতিক মানে পেপার করতে হবে। ইজ ইট পসিবল? আমি যদি 1 কোটি টাকা চাই, তখন দেয় 5 লাখ টাকা। তো আমাদের উপর তাদের বিশ্বাসটাও নাই আসলে, যেটা জাপানে এটা সম্ভব না। জাপানের প্রফেসর যা যা রিকোয়েস্ট করবে রিসার্চের জন্য, যা ফান্ড তাই দেওয়া হয়। তাহলে আবার বলে তোমার যদি আরো লাগে, তুমি আবার এটাকে রিসাবমিট করবে। এটাই হওয়া উচিত। তো আমার সাজেশন হলো যে, হয় অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউট আর্ট একটা কিছু করেন, আর না হলে আমাদের ইউনিভার্সিটি যেগুলো আছে, সেখানে জিওলজি সেসমোলজি একটা ভালো রিসার্চ আর&ডি সেকশন ডেভেলপ করা দরকার। এবং সেখানে আমরা জিওলজিস্টরা, ইঞ্জিনিয়াররা, প্ল্যানাররা সবাই যাতে আমরা কাজ করতে পারি।